পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ওর মধ্যে তো অভিমানের পাহাড় জমে আছে। কি করে যে কি হবে আমি বুঝতে পারছি না। ওকে কড়াভাবে বলতে হবে। কে বোঝাবে, কে বলবে বলো? সিদ্ধ তো বলবে না। আর দেখছো তো এখানে আমরা সবাই বোঝানোর চেষ্টা করছি, আমি বললাম, বলে তো কোনো লাভ হচ্ছে না। শোন নিবা, তুই যার জন্য এত কথা বলছিস না, সেই কিন্তু উকিলটা ঠিক করে দিয়েছে। তোর বেলের জন্য পাগলের মতো ছোটাছুটি করছে। এবার তুই রুদ্রকে ঠিক বোঝ, ভুল বোঝ, না তোর কি হয়েছে। ধর কটা দিন কষ্ট কর। তোর চিন্তায় আমাদের কারোর গলা দিয়ে খাবার নামছে না, কিন্তু দেখ তবু লড়াইটা চালিয়ে যেতেই হয়। সমতা, তুমিও বকলে আমার। বা তোকে বকছি না, বোঝাচ্ছি। আমরা সবাই চাই তুই ভালো থাক। আচ্ছা, আমরা তো তোর দাদা, আমরা সবসময় তোর পাশে আছি, কিন্তু যে মানুষটাকে তুই ভালোবেসে বিয়ে করেছিলিস তাকে এক নিমিষে দূরে করে দিস না। আমিও ঠিক সেই ভুলটাই করেছিলাম, তোরাই তো আমাকে সবাই মিলে বুঝিয়েছিলিস। আর তোমরা কেউ আমাকে বুঝতে পারছো না? না, তোমরা কি ভাবছো আমি পুলিশ বাবুকে ভুল বুঝছি? আমি না ভেবেছিলাম যে পুলিশ বাবু সব ছেড়ে দেবে, তো আমাকে কখনো এখানে আসতে দেবে না। আমি তো ভেবেছিলাম যে আমি জীবনে যত বড়ই বিপদে পড়ি না কেন, পুলিশ বাবু সবার প্রথম এগিয়ে আসবে, আমার পাশে দাঁড়াবে। কিন্তু কিন্তু সেরকমটা তো হলো না, বলো। আমি যে আঘাতটা পেয়েছি না, আমি ওটা তোমাদের বোঝাতে পারবো না। না না, সে যাই বলো, আমি কি খুব বেশি কিছু চাইছি সোমদা? ম্যাডাম, টাইম ওভার, আপনারা এবার আসুন। ঠাম্মি চল। এসো। ড্রামাতে একটা পার্টি সিকোয়েন্স চলছে, সেখানে ডান্স করছে রিক্তা, আর প্রজ্ঞার হাজবেন্ড মানে সেক্রেটারির হাজবেন্ড মার্ডার করে এলিট লেডিকে, যেটা আমি প্লে করছিলাম ড্রামাতে। মানে মার্ডারটা হওয়ার কথা ছিল আমার। রিয়েল লাইফে প্রজ্ঞা কী করে এরকমভাবে মার্ডার হয়ে গেল না, বিশেষ করুন এখনো বুঝতে পারছি না। আপনি তো টার্গেট ছিলেন না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে ছুরিটা দিয়ে প্রজ্ঞা ম্যামের মার্ডারটা করা হয়েছে, কোথেকে জোগাড় করা হয়েছিল ওটা? ওটা তো একটা প্রপ। ইন্টারেস্টিং প্রপ, হ্যাঁ? না মানে নাটকের বাইরে রিয়েলিও ইউজ করা যায়।
আসলে ওটা আমার হাজব্যান্ড নেপাল থেকে নিয়ে এসেছিল। আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে ওটার একটা রেপ্লিকা বানিয়ে আমরা মার্ডার সিকোয়েন্সে ইউজ করব ড্রামাতে। সানি ওটার জন্য স্কেচও বানিয়েছিল, কিন্তু খুনটা কে করলো আমি খুব ভালো করে জানি। নিপা এই খুনটা করেনি। প্রাথমিক ইনভেস্টিগেশনের ভিত্তিতে ওকে অ্যারেস্ট করা হয়েছে। Who knows that better than me? নিপাটা যে এখন কিভাবে আছে আমি জানি না। নিপা আমার মানে ভিতরটা জাস্ট ফেটে যাচ্ছে রে। কিন্তু এরা কি সবাই সত্যি কথা বলছে? মালিনী চৌধুরী, আচ্ছা নিপা কি বলছে? ও কিন্তু সেদিন বারবার বলছিল কোনো একজন ওয়েটার ওকে ডেকেছে এরকম কিছু একটা। না মানে নিপাকে আগের দিন একজন ওয়েটার বলেছিল যে প্রজ্ঞা নাকি ওর সাথে দেখা করতে চেয়েছে, সেই জন্যই ও প্রপ রুমে গেছে। অন্য কোনো রিজন ছিল না ওর কাছে প্রপ রুমে যাওয়ার জন্য। সেটা যে কে বলেছে সেটা যদি জানা যায় মানে খুব সুবিধা হয় আর কি। বলতে পারবে কেউ নাকি? আমার মনে হয় এইটাই সব থেকে আশ্চর্যজনক ঘটনা, কারণ আমরা একজন ওয়েটারকে ফিক্স করে রেখেছি ওই দুটো রুমে সার্ভ করার জন্য, শিবে। না মানে এমনও তো হতে পারে যে কোনো ওয়েটার মানে টিপসের জন্য। না না না, সেটা পসিবলই নয়, কারণ আমরা একজনকেই ফিক্স করে রেখেছিলাম ওই দুটো রুমে সার্ভ করার জন্য, শিবে। আর সেই কারণে ক্লাবের বাকি ওয়েটাররা ওই দুটো রুমে সার্ভ করতে ইন্টারেস্টেডই নয়। এটাই তো ঝামেলার বিষয় সানি। কেউ একজন নিপাকে বলেছিল প্রজ্ঞা ওকে ওই প্রপ রুমে ডাকছে, সেই জন্যই নিপা গেছিল প্রপ রুমে। অন্য কোনো কারণ ছিল না নিপার প্রপ রুমে যাওয়ার। কিন্তু কে বলেছে এটা যদি কোনোভাবে জানতে পারি না, তাহলে নিপাটার বেল পেতে খুব সুবিধা হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।